আজকের এই স্পেশাল ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যাদের সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হয় এবং যারা সকালের চেয়ে রাতে পড়াশোনায় বেশি বিশ্বাসী। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো যে কিভাবে তুমি ভালোভাবে রাতে পড়াশোনা করতে পারবে। সকালে শান্ত পরিবেশে পড়াশোনার যে অনুভূতি হয় না, সেই যে এনার্জি থাকে না, সেগুলি কিভাবে রাতেও অ্যাপ্লাই করবে। তুমি কিভাবে ঘুমিয়ে না পড়ে বিভ্রান্ত না হয়ে রাতে দীর্ঘ সময় ধরে একটানা পড়াশোনা করতে পারবে। ডিয়ার, মনে রেখো, জীবনের রাজা হতে হলে কথাই নয়, রাতের সাথে লড়াই করতে হয়। তুমি যদি আজ শান্তিতে ঘুমাও, তবে আগামীকাল তুমি শান্তিতে ঘুমোতে পারবে না। কারণ আজ তুমি কঠোর পরিশ্রমের পরিবর্তে বিশ্রাম বেছে নিয়েছো, ঘুমকে বেছে নিয়েছো। ছেড়ে দাও, না হলে জীবন দাও। না হয় তুমি এই ঢং করা বন্ধ করো যে আমি তো পড়ছি, অথবা এমনভাবে পড়াশোনা করো যাতে পৃথিবী তোমাকে মনে রাখে। কারণ যে সময় তুমি তোমার উপর কম্বল টেনে ঘুমাচ্ছ, ঠিক সেই সময় অন্য কেউ তোমার নিজেরই ফিল্ডে কঠোর পরিশ্রম করে তোমার নিজের স্বপ্নগুলি তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। রাতে পড়ার জন্য সকালে ঘুম থেকে ওঠার চেয়ে বেশি শক্তি এবং আবেগ প্রয়োজন। যারা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করেন, তাদের সকালে ঘুম থেকে ওঠার জন্য ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। কিন্তু যারা রাতে পড়াশোনা করতে চান, তাদের আরো বেশি শক্তি এবং আবেগ থাকা উচিত। তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ রাতে তোমার প্রিয় ঘুমকে তোমার কাছে আসতে দেওয়া যাবে না। সারা রাত জেগে পড়াশোনা করা শুরু করে দাও, কারণ তোমার ভাগ্যের তারা তখনই উজ্জ্বল হবে যখন তুমি তোমার রাতের বিরুদ্ধে যুদ্ধে জিতবে। তুমি কন্টিনিউ পরিশ্রম করবে এই ভেবে নয় যে আমি পরীক্ষার তারিখ কাছাকাছি আসার পর পড়াশোনা করব, আজ না হলে কাল পড়ব। এই পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট থাকে না, তাহলে তা হলো জ্ঞানের ইনভেস্টমেন্ট, যা সব থেকে বেশি মাল্টিপল রিটার্ন দেয়। যে কাজ টাকা দিয়ে করা যায় না, তা নলেজ দিয়ে করা যায়, জ্ঞান দিয়ে করা যায়। তাই তোমাকে কন্টিনিউ নলেজ বাড়াতে হবে। যদি এখনো পর্যন্ত তুমি সময় নষ্ট করতে থাকো দিনে মজা করে, আর রাতে যদি রিল দেখে রাত কাটিয়ে দাও, তাহলে এখনো তোমার কাছে কিছু সময় আছে। তুমি দেরি করেছো তার মানে এই নয় যে তুমি হেরে গেছো। এটাও হতে পারে যে তোমার একটি বড় লাফ দেওয়ার সময় এসেছে। প্রত্যেকের পছন্দ, প্রত্যেকের ক্ষমতা এবং প্রত্যেকের রুচি আলাদা আলাদা হয়। তুমি যদি রাতে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য একটি বরদান হতে চলেছে। কারণ অনেকেই সেই সময় ঘুমিয়ে থাকবে যখন তুমি তোমার স্বপ্নের জন্য ইতিহাস লিখবে। 5টি কার্যকরী স্ট্র্যাটেজিস, 5টি কৌশল, 5টি সাইন্টিফিক পয়েন্ট বলতে যাচ্ছি রাতে পড়াশোনা করার জন্য, যা তোমাকে সবচেয়ে ভালো উপায়ে তোমার স্কুল কলেজে পারফর্ম করতে সাহায্য করবে। নাম্বার 1, টার্গেটেড মাইন্ডসেট। সবার আগে তোমার মনকে এমনভাবে সেট করো যে আজ রাতে অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করব। তোমাকে এটা মেনে নিতে হবে, কারণ তোমার মন যখন প্রস্তুত হবে, তবেই তোমার মন জানতে পারবে যে এখন আমাকে ঘুমালে হবে না। তখন তুমি অ্যাক্টিভ থেকে পড়াশোনা করতে পারবে। কারণ রাতে যদি জোর করে পড়ালেখা করতে চাও, তাহলে না তো তোমার কিছু মনে থাকবে, আর না তো জেগে থাকারও কোনো মানে হবে, শুধুই সময় নষ্ট হবে তোমার। তাই এটি এড়াতে তোমাকে প্রথম তোমার মাইন্ডকে নাইট স্টাডির জন্য প্রিপেয়ার করতে হবে। ঠিক যেমন ব্যায়ামের আগে আমরা ওয়ার্ম আপ করি, তেমনই রাতে পড়াশোনার জন্য মাইন্ডকে আগে থেকেই নির্দেশ দিয়ে রাখো যে ভাই, আজ থেকে আমাকে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে হবে। ঘুমানোর চেষ্টা করবে না যতক্ষণ না আজকের রাতের লক্ষ্য পূরণ হচ্ছে। রাতের পড়াশোনা একটি চ্যালেঞ্জিং কাজ, তাই বি প্রিপেয়ার। তোমার জন্য ঘুমানো বেশি গুরুত্বপূর্ণ নাকি পড়াশোনা করা বেশি গুরুত্বপূর্ণ? কখন এবং কতটা পড়াশোনা করতে হবে, কখন কোন সাবজেক্ট পড়তে হবে, কখন ঘুমের চেয়ে পড়াশোনাকে বেশি প্রাধান্য দিতে হবে, এটা তোমাকে ডিসাইড করতে হবে। নাম্বার 2, তোমাকে রাতে পড়াশোনা করার সময় যা মনে রাখতে হবে সেটি হলো রেগুলারিটি, নিয়মিতভাবে। সময়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো রেগুলারিটি। তুমি যখন রাতে পড়াশোনা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নাও এবং শুরু করে দাও, তখন এটিতে রেগুলারিটি হওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি একটা রাত গভীর রাত পর্যন্ত পড়াশোনা করো এবং তারপরে রাতে পড়াশোনা করা বাদ দাও, পরের দিন আবার ভাববে যে রাতে পড়াশোনা করব, রাতেই ভালো পড়াশোনা হয়, তাই তুমি শুরু করে দিলে। তারপরের দিন ভাবলে যে ভাই, আজ আবার রাতে পড়াশোনা করব, সেই রাতে তুমি খুব ভালো পড়াশোনা করলে, তারপর আবার ছেড়ে দিলে, তারপর আবার আরো কিছু দিনের গ্যাপ মেরে দিলে। তাহলে তোমার এই পড়াশোনার শিডিউলটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। দেখো ডিয়ার, এরকমটা করলে না তো তোমার ঠিক মতো ঘুম হবে, আর না ঠিক মতো পড়াশোনা করতে পারবে। অতএব তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো যে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করবে, তবে এটিতে রেগুলারিটি থাকা খুব গুরুত্বপূর্ণ। তোমার টাইম ফিক্স হওয়া উচিত, তোমার রুটিন ফিক্স হওয়া উচিত যে আমাকে এই সময় থেকে এই সময় পর্যন্ত প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং এরপরেই আমাকে ঘুমাতে হবে। কারণ যদি রেগুলারিটি থাকে, তবেই তোমার মন এবং তোমার শরীর সেই রুটিন অ্যাকসেপ্ট করতে পারবে যে ভাই, এই লোকটা তো এই সময়ই পড়াশোনা করে, তাই তোমাকে ঘুমালে হবে না। তোমার মন আর শরীরকে এটা জানতে হবে যে কোন কাজটি তোমাকে কখন এবং কতক্ষণ করতে হবে। নাম্বার 3, যা তোমার রাতের পড়াশোনাকে আরো শক্তিশালী করে তুলবে, কনসেন্ট্রেটেড মাইন্ড।
তুমি যদি 15-16 ঘন্টা কনসেন্ট্রেট ছাড়া পড়াশোনা করো তাহলে এর থেকে ভালো তুমি 5 ঘন্টা পড়ো, কিন্তু কনসেন্ট্রেটের সাথেই পড়ো। দুটো থেকে কি সমান সমান রেজাল্ট পাওয়া যাবে? তুমিই ভেবে দেখো, তুমি কি চাইবে যে 5 ঘন্টা কনসেন্ট্রেটের সাথে পড়ার থেকে 15-16 ঘন্টা কনসেন্ট্রেট ছাড়া পড়তে? তাই আমি বলবো যে কনসেন্ট্রেটের সাথে 5 ঘন্টা পড়াশোনা কনসেন্ট্রেট ছাড়া 16 ঘন্টা পড়ার চেয়ে বেশি আউটপুট দেবে। একাগ্রতা ভালো হলে না তবেই রেজাল্ট পজিটিভ আসবে, তবেই তুমি পরীক্ষার সময় প্রশ্ন দেখার সাথে সাথে প্রশ্নের উত্তর মনে পড়ে যাবে। না হলে তোমার মনে হবে আমি এই প্রশ্নটি কোথাও দেখেছি, কিন্তু আমি এর সঠিক অ্যান্সার মনে করতে পারছি না। আমি এ করব নাকি বি করব, সি করা উচিত নাকি ডি করা উচিত? আর এই সবই তোমার কনসেন্ট্রেট একাগ্রতার ফল। একাগ্রতা তখনই তৈরি করা যায় যখন তোমার চারপাশের পরিবেশ, স্টাডি ব্যাকগ্রাউন্ড এমন হয় যা দেখে তোমার মনে পড়ালেখা ছাড়া আর কোনো ডিস্ট্রাকশন যেন আসতেই না পারে। যে কোনো বিভ্রান্তিকর জিনিস, কোনো বিভ্রান্তিকর মাধ্যম তোমার চারপাশে থাকা উচিত নয়। তবেই তোমার একাগ্রতা অটুট থাকবে, তবেই রাত জেগে পড়াশোনা করতে মজা আসবে। একদম শান্ত মন, শান্তিপূর্ণ পরিবেশ এবং একাগ্র চিত্তে যদি পড়াশোনা করো না, তবেই তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট, আগ্রহ তৈরি করতে পারবে এবং তখন তোমার ঘুম একদমই আসবে না। তোমার কনসেন্ট্রেটের মাধ্যমে তোমার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। নাম্বার 4, যা তোমার রাতের পরিশ্রমকে একদিন অবশ্যই একটি বড় অর্জনে রূপান্তরিত করবে। যখনই তোমার ঘুম আসবে, সেই ঘুম এড়াতে তোমাকে ছোট ছোট ব্রেক নিতে হবে। এখানেই একটুখানি তোমার ইচ্ছাশক্তি কাজে আসবে। দেখো ডিয়ার, যুগ যুগ ধরে রাতকে ঘুমানোর জন্যই বিবেচনা করা হয়, তাই রাতে ঘুম আসা খুবই স্বাভাবিক। কিন্তু তোমাকে যদি পড়াশোনা করতে হয় বা তোমার পড়াশোনাকে কার্যকর করতে হয়, তবে তোমার পড়াশোনার মাঝে ছোট ছোট ব্রেক নেওয়া উচিত। 1 ঘন্টা পর 5-10 মিনিটের বিরতি নাও, তার মধ্যে একটু মুখ ধুয়ে নাও, হাঁটাহাঁটি করো, কিছু হালকা করে স্বাস্থ্যকর খাবার খেয়ে নাও, কিছু ফল খেতে পারো। এতে তোমার কন্টিনিউটি বজায় থাকবে। ব্রেক নিলে তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে, এনার্জি আবার ফিরে আসবে। তবে সেই বিরতির সময় এমন কিছু করবে না যা তোমার পরবর্তীতে তোমার 1-2 ঘন্টা সময় নষ্ট করবে। তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে, বিছানায় বসা যাবে না, এমন কোনো কাজ করবে না যার পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই। কারণ তুমি মাত্র 5-10 মিনিটের বিরতি সেই জন্য নিয়েছিলে যাতে পরবর্তী 1 ঘন্টা ভালো করে পড়াশোনা করতে পারো। আমি তোমাকে মজা করার জন্য ব্রেক নিতে বলিনি যে তুমি ব্রেক নাও আর রিল স্ক্রোল করতে বসে যাও, তাহলে তো তুমি বুঝতেও পারবে না যে 2-3 ঘন্টা কখন কেটে গেছে। তাই দয়া করে সোশ্যাল ডিস্টেন্স থেকে দূরে থাকো। নাম্বার 5, অ্যাক্টিভ লার্নিং মেথড। রাতের পড়াশোনা যাতে কার্যকর হয় সেজন্য এটিতে তোমার আগ্রহ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ লার্নিং এর পদ্ধতি ফলো করো। শুধু বই নিয়ে বসে না থেকে ছোট ছোট নোট তৈরি করো, পরীক্ষার প্রশ্নপত্র সলভ করো, কোশ্চেন প্র্যাকটিস করো, লিখে লিখে জোরে জোরে পড়ো, যাতে তোমার বোরিং ফিল হবে না আর তুমি ঘুমাতেও পারবে না। মন যখন একটি চ্যালেঞ্জিং অবস্থায় থাকে তখনই আমরা যা পড়ি তা আমাদের মনে থাকে এবং তুমি যা পড়বে তার একটি পরিষ্কার চিত্র তোমার মনে তৈরি হয়ে যাবে, যা দীর্ঘকাল ধরে তোমার স্মৃতিতে থেকে যাবে। এবার এই 5টি পয়েন্টের পাশাপাশি আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে শরীরের যেমন সময় মতো খাবার ও জলের প্রয়োজন হয়, তেমনি সব সময় পর্যাপ্ত ঘুমও হওয়া উচিত। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধু এই নয় যে তুমি তোমার ঘুম বন্ধ করে দাও, টাইম টু টাইম তোমার ঘুমও পূরণ হতে হবে। একজন ব্যক্তির ঘুমের জন্য কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ব্যবহার করতে হবে, কারণ এটি তোমার শরীরের প্রয়োজন। যেমন আগেও বললাম যে রাতে পড়ার অর্থ এই নয় যে তোমার ঘুম বন্ধ করতে হবে। তুমি যদি রাতে পড়াশোনা করো তাহলে দিনের বেলা ঘুমাতে হবে। তোমার যদি সময় মতো পর্যাপ্ত ঘুম হয় তবেই তুমি অ্যাক্টিভ থাকতে পারবে এবং পড়াশোনা করতে পারবে। তোমাকে তোমার স্বাস্থ্যের সাথে কখনো কম্প্রোমাইজ করা উচিত নয় এবং তোমাকে কঠোর পরিশ্রম করা কমানোও উচিত নয়। তুমি যদি কঠোর পরিশ্রম করো মন দিয়ে, নিষ্ঠার সাথে, ফোকাসের সাথে, তাহলে 10-12 ঘন্টা পড়াশোনার জন্য যথেষ্ট। এই টিপগুলি ফলো করে তুমি তোমার রাতের পড়াশোনাকে আরো কার্যকর এবং উপকারী করতে পারবে। সো মাই ডিয়ার, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো। আর এমন ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।